নমস্কার দোস্ত। মিডল ইস্টের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল বলেছিল এই যুদ্ধ এক সপ্তাহ মতো চলতে পারে, তার বেশি নয়। এতে আমেরিকার তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু ইসরায়েলের যথেষ্ট অসুবিধা হচ্ছে, কারণ ইসরায়েল গাজার সঙ্গে লড়াই লড়েছে, কিছুদিন আগে ইরানের সঙ্গেও লড়াই লড়েছে। ইরানে অ্যাটাক করার পর ইসরায়েলের সবথেকে বেশি ইরানের ড্রোন হামলা সহ্য করতে হয়েছে, বাইরে থেকে সৈন্য হায়ার করতেও হয়েছে। বর্তমানে এই ইরানকে ইরাকের সঙ্গে তুলনা করলেও হবে না। যদি ইরানকে ইরাকের 2003 সালে যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, ইরান 3 থেকে 4 গুণ বড়। আর আজকের দিনে আমেরিকার কাছে এত সৈন্য নেই যে ইরানকে পুরোপুরি সামলাতে পারবে। এই যুদ্ধ যত বেশি দিন চলবে, ইরান ততটাই লাভবান হবে, কারণ আমেরিকা ও ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য ইন্টারসেপ্ট মিসাইল পুরোপুরিভাবে ইরানি ড্রোন সামলাতে সক্ষম হচ্ছে না। যুদ্ধ যত বেশি দিন চলবে, ইন্টারসেপ্ট মিসাইলের সংখ্যাও তত কমতে থাকবে। আমেরিকার ইন্টারসেপ্ট মিসাইল ইরানের ড্রোনের থেকে অনেক বেশি দামি। ইরান যেসব ড্রোন হামলা করছে, যেমন কামাকাজি ড্রোন, শাহি ড্রোন, এদের দাম 18 থেকে 20 লাখ টাকা, আর এগুলো তৈরি করতে সময় অনেক কম লাগে। শাহি ড্রোন ইরান মাসে মোটামুটি 1000 পিস মতো বানিয়ে ফেলে। আর এই ড্রোন আমেরিকার ডিফেন্স করার জন্য যে মিসাইল ব্যবহার করে, পেট্রিয়ট মিসাইল, থার্ড মিসাইল, এগুলোর দাম 36 কোটি টাকা। আমেরিকার কাছে এই মিসাইলের পরিমাণও যথেষ্ট কম রয়েছে, কারণ এই মিসাইল মাসে 50 থেকে 60টার বেশি আমেরিকা তৈরি করতে পারে না। এক বছরে আমেরিকা যা মিসাইল বানাবে, ইরান মাসে তার থেকে বেশি ড্রোন বানিয়ে ফেলবে। এর 36 কোটি যাচ্ছে আর ওর 18 লাখ যাচ্ছে। তাছাড়াও আমেরিকার বেশিরভাগ মিসাইল গাজার লড়াইয়ে ইসরায়েলকে বাঁচাতে খরচ হয়ে গেছে। এছাড়াও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে খরচ করেছে, যার জন্য বর্তমানে আমেরিকার কাছে স্টক যথেষ্ট কম রয়েছে। এদিকে ইরান এত নিখুঁত হামলা করছে যে আমেরিকার 5000 কিলোমিটার পর্যন্ত নজর রাখত যে রাডার, যেটা তৈরি করতে খরচ হয়েছিল 7000 কোটি টাকা এবং যার বর্তমান মূল্য 9000 কোটি টাকা মতো। এই রাডার ইরান ধ্বংস করে দিয়েছে এই 18 লাখ টাকার ড্রোন দিয়ে। এটা আমেরিকার কাছে যথেষ্ট অপমানের বিষয়। এছাড়াও ইরান কি করেছে, তাদের বিভিন্ন এয়ারবেসে যুদ্ধজাহাজের ছবি এঁকে রেখেছে অথবা নকল হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ সাজিয়ে রেখেছে, যেটাকে দেখে ইসরায়েল আসল মনে করে মিসাইল অ্যাটাক করেছে। ইরান আসলে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কস্ট এফেক্টিভ খেলা খেলছে। এই যুদ্ধ যত লম্বা চলবে, ইসরায়েলের আর্থিক অবনতি ততটাই ঘটবে। এই যুদ্ধের আরেকটি কারণ সামনে আসছে এক্সটিন ফাইল। এই ঘটনাটি সামনে আসার পর ট্রাম্প ও নেতানিয়াহুর অ্যাপ্রুভাল রেশিও নিচের দিকে নামছিল। প্রথমে গুগলে মানুষ এক্সটিন ফাইল বেশি সার্চ করছিল, কিন্তু এই যুদ্ধের পর সেটার পরিমাণ যথেষ্ট কমে গেছে। আর এই নেতারা সেটাই চাইছিল, কিন্তু আমেরিকা ও ইসরায়েল এখানেই ফেসে গেছে। এই লড়াই খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না। যুদ্ধ যত লম্বা হচ্ছে, ইসরায়েল ও আমেরিকার ঝুঁকি ও খরচ ততটাই বেড়ে চলেছে। Iran, please stop. We lose, you win. দোস্ত, আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন এই যুদ্ধে ইরানকে হারানো প্রায় অসম্ভব। তো চলুন শুরু করি। ইরানের পশ্চিমে রয়েছে জাগ্রস মাউন্টেন, যেটা পশ্চিমের এলাকাকে সুরক্ষিত রাখে, কারণ এসব পাহাড়ের উপর ওঠা ও এখানে সৈন্যদের ঠিকানা বানানো খুবই কঠিন ব্যাপার। এসব জায়গায় শত্রু দেশের সৈন্যবাহিনী নিয়ে আসা প্রায় অসম্ভব। এই পাহাড়টি ইরানের প্রাকৃতিক ডিফেন্স শক্তির মতো কাজ করে। ইরাক থেকে সাদ্দাম হোসেনের সৈন্যবাহিনী এখানে হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা মুখ থুবড়ে পড়ে। এমনই উত্তরে রয়েছে অ্যালবোর্জ মাউন্টেন, যে ইরানকে ক্যাসপিয়ান সাগরের দিক থেকে সুরক্ষিত রাখে। এই মাউন্টেন ইরানের রাজধানী তেহরানকে সুরক্ষিত রাখে। এখানেই রয়েছে মিডল ইস্টের সবথেকে বড় পর্বত মাউন্ট দামাদ। এমনই ইরানের উত্তর পূর্বে রয়েছে বিনালুদ মাউন্টেন, যেটা মধ্য এশিয়ার দেশগুলি থেকে ইরানকে রক্ষা করে। মনে রাখবেন, এগুলো কোনো কাশ্মীর বা হিমাচলের পাহাড় নয়, এগুলো ইরানের পাহাড়, যেখানে ওঠা ও টিকে থাকা খুবই কঠিন ব্যাপার। এমনই ইরানের মাঝে রয়েছে দাস্তে কাবির, যেটা পৃথিবীর সবথেকে কঠিন মরুভূমির মধ্যে একটি। এখানে না আছে পানীয় জল, না আছে কোনো খাবার, তার উপর ভয়ঙ্কর গরম। দাস্তে লুট ও দাস্তে কাবিরের মতো মরুভূমিতে যদি কোনো সেনাবাহিনী পৌঁছেও যায়, সেখানে জীবিত থাকাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেমন মঙ্গল ও আলেকজান্ডারের সঙ্গে হয়ে গেছে। এরা ইরানের কিছু জায়গা জিতে তো নিয়েছিল, কিন্তু এখানে বেশি দিন টিকে থাকতে পারেনি। এদিকে যদি দেখা যায়, পারস্য উপসাগর ও স্টেজ অফ হরমোজ, যেগুলো ইরানের কন্ট্রোলে রয়েছে, এই জায়গা দিয়েই বিশ্বের 20% ও ভারতের
বিশ্বের 50% তেল ও গ্যাস আসে। বর্তমানে ইরান সমস্ত সাপ্লাই বন্ধ করে রেখেছে, যার কারণে তেল ও গ্যাসের ক্রাইসিস বিভিন্ন দেশে লক্ষ্য করতে পারছেন। দোস্ত, আমি ইরানের জিওগ্রাফির কথা বলছি। অনেকের মনে হতে পারে এখনকার দিন তো ফাইটার জেট, মিসাইল আর ড্রোনের যুগ, কে তাদের সৈন্য না হবে? কিন্তু এই কথা ইসরায়েলও জানতো। সেই কারণে এরা ইরানে অনেক শ্রমজাল বানিয়েছিল। আর এই শ্রমজালের দেওয়া খবর থেকে আমেরিকা জানতে পারে খামেনি কোথায় কখন মিটিং করবে। সেই মতো আক্রমণ করে খামেনি ও তার পরিবার সহ সেনাপ্রধানকেও মেরে ফেলে। বর্তমান যুগেও গ্রাউন্ড লেভেলে কোনো সেনা না নামিয়ে যুদ্ধ জেতা প্রায় অসম্ভব। এই জন্য জিওগ্রাফি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেশের সৈন্যদের জন্য। এছাড়াও ইরান ইতিহাসের অনেক কিছু দেখেছে ও অনেক সহ্য করেছে। ইরানের উপর যত স্যাংশন লাগানো হয়েছে অন্য কোনো দেশের সঙ্গে এমন কোনোদিন করা হয়নি, কিন্তু তবুও ইরান মাথা নত করেনি, কারণ ইরান স্বনির্ভর দেশ। পৃথিবীতে যত তেল রয়েছে তার 10% তেল ইরানের কাছেই রয়েছে। ইরান তেল ভান্ডারের দিক থেকে 3য় স্থানে রয়েছে আর ন্যাচারাল গ্যাসের 2য় স্থানে রয়েছে রাশিয়ার পরেই, যার পরিমাণ 29.6 ট্রিলিয়ন কিউবিক মিটার। ইরানের কাছে মজুদ গ্যাসের ভান্ডার বছরের ব্যবহারের 161.9 গুণ বেশি আছে। তার মানে বর্তমানে ইরান যে পরিমাণ গ্যাস ব্যবহার করছে, এমন ব্যবহার করলে 162 বছরের জন্য গ্যাস মজুদ রয়েছে। এমন বলা হয় যে মিডল ইস্টের সমস্ত তেল ও গ্যাস পারস্য উপসাগর আর ক্যাসপিয়ান সাগরের এলাকাতেই রয়েছে। আর ইরান ক্যাসপিয়ান থেকে শুরু করে পারস্য সাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। আর এটাই ইরানের সবথেকে বড় প্লাস পয়েন্ট। এটা এমন একটা দেশ যে আমেরিকার সামনে মাথা নিচু করতে অস্বীকার করে। সেই কারণে আমেরিকা অনেক রকম স্যাংশন ইরানের উপর লাগায়, আর এটাই সবথেকে বড় ভুল ছিল। অন্যান্য দেশের থেকে আলাদা ইরান একা চলতে শিখে যায়। এখন ইরান বেশিরভাগ হাতিয়ার নিজের দেশেই বানায়। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও অনেক এগিয়ে রয়েছে। 2000 কিলোমিটার পর্যন্ত মার্ক করতে পারা মিসাইল আমরা দেখেছি। 20 লাখের মতো সেনাবাহিনীও রয়েছে। এদের IRGC কে মিডল ইস্টের সবথেকে পারদর্শী সৈনিকদের মধ্যে একটা বলে মনে করা হয়। যদি ভালো করে লক্ষ্য করা হয়, ইরানের অনেক বড় মিলিটারি শক্তি সবার সামনে এসেছে। বর্তমানে যেটা নেই তা হচ্ছে পারমাণবিক শক্তি। যেদিন ইরান পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হয়ে উঠবে, সেদিন থেকে ইসরায়েল ও আমেরিকা আর ইরানের সঙ্গে পাঙ্গা নিতে আসবে না। তো দোস্ত, তোমাদের কি মনে হয় ইরান কতটা শক্তি সম্পন্ন দেশ? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।